রান্নাবান্না থেকে পিঠাপুলি কিংবা ভাজাভুজি করতে আমি অনেক বেশি ভালোবাসি। যেগুলো পারি না সেগুলো ইউটিউব দেখে নতুন নতুন যে কোনো রেসিপি চেষ্টা করতেও বেশি ভালো লাগে। যখন কোনো একটা জিনিস একবারে হয় না তখন বারবার সেটা চেষ্টা করি। হয়তো জিনিসপত্র একটু নষ্ট হয়, মায়ের বোকা-ঠোকাও খেতে হয়, কিন্তু এগুলো করতে আমার বেশ ভালো লাগে। রান্না করতে আমার একটু আলসেমি হলেও এইগুলো করতে একদমই বিরক্তি লাগে না, বেশ ভালোই লাগে। দিন বাড়ি গিয়ে পিঠা তৈরি করেছিলাম, সাথে বুন্দিও তৈরি করেছিলাম। দুই রকমের পিঠা হয়েছিল, একটা রসে ফেলানো চিতই পিঠা ছিল, আর একটা ছিল জামাই পিঠা। জামাই পিঠাটা আমি তৈরি করেছিলাম, রসের পিঠাটা মাই তৈরি করেছিল। প্রায় বাড়ি গেলে এই জামাই পিঠাটা আমি তৈরি করি। অবশ্যই এই জামাই পিঠাটা আমাদের দিকে বলে, তবে এই পিঠাটার নাম কিন্তু ফুল পিঠা বা সাজ পিঠা। প্রথম পিঠাটা তৈরি করলে নরম হয়ে যেত, ভেঙে যেত বা হতো না, তবে এখন এই পিঠাটা আমি খুব ভালোই তৈরি করতে পারি। এবারে কোনো কাজ কখনোই হয় না, একবার দুবার খারাপ হবে, কিন্তু একটা সময় সেই কাজে তুমি দক্ষ এবং পারদর্শী হয়ে উঠবে। এরকম আমি সব ধরনের রেসিপি একবার হলেও ট্রাই করি। যদি ইউটিউবে কোনো রেসিপি দেখে ভালো লাগে তবে সেটা করার চেষ্টা করি। একবারে হয়তো হয় না, তবে দ্বিতীয়বার আর ভুল হয় না। সেটা খেতেও অনেক ভালো আর বানাতেও অনেক বেশি ভালো লাগে। আমি প্রথম যখন সাতক্ষীরা এসেছিলাম তখন সাতক্ষীরার বাজারে গিয়ে আমি এই পিঠার ছাঁচ দেখেছিলাম। আমাদের দিকে ছোটবেলায় ফেরিওয়ালারা এই ছাঁচ পিঠা 5 টাকা করে বিক্রি করতো, হয়তো বড়গুলো 10 টাকা। তখন দেখে খুব ভালো লাগতো, ভাবতাম এগুলো কিভাবে তৈরি করে। ইউটিউব দেখে জানতে পেরেছিলাম পিঠাটা কিভাবে তৈরি হয়, কিন্তু পিঠা তৈরির জন্য যে ছাঁচটা দরকার সেটা আমাদের গ্রামে পাওয়া যেত না। সাতক্ষীরায় আসার পর যখন সাতক্ষীরার বাজারে আমি এই ছাঁচটা দেখি তখন মাত্র 30 টাকা দিয়ে আমি এই ছাঁচটা কিনে নিয়ে গিয়েছিলাম। আর এখন যখনই বাড়ি যাই তখনই এই পিঠাটা নিজে বানিয়েই খাই। পিঠাটা খাওয়ার থেকে আমার বানাতে বেশি ভালো লাগে। পিঠাটা বানাতে ভালো লাগে, দেখতে সুন্দর, আবার খেতেও খুব ভালো। তাই এই পিঠাটা যখন বানাতে বসি তখন বানাতে বানাতে অর্ধেক পিঠাই খাওয়া হয়ে যায় সবার। কিভাবে কি করেছি, পিঠার রেসিপি, বেটার কি করে করেছি সবকিছুই দেখাতে এক ইচ্ছা ছিল, তবে ক্যামেরা করার অভাবে আর দেখাতে পারলাম না। কি দরকার, আমি জানি সবাই কম বেশি এই পিঠাটা তৈরি করতে পারো। ওই দিন ছাঁচ পিঠার সাথে কিছু বুন্দিয়া তৈরি করেছিলাম, তবে মিষ্টির অভাবে সেই বুন্দিয়াগুলো রসে ভিজাতে পারিনি। বাড়িতে কোনো প্রকারের চিনি ছিল না, তাই চিনি সেরাও করতে পারিনি, বুন্দিয়াগুলো ভিজাতেও পারিনি। যেহেতু পরের দিন সকালবেলায় আমরা সাতক্ষীরায় চলে এসেছিলাম, তাই এগুলো সাথে করে নিয়ে এসেছি। তবেও বুন্দিয়া তৈরি করে সারা মাস রেখে দেওয়া যায়, খুব ভালো থাকে এবং ক্রিস্পি থাকে। যখন মন চাইবে তখন একটু করে বানিয়ে নিলেই হবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা এন্ড টেক কেয়ার।